যারা সন্ত প্রাণান্ত হয়ে গেছে। তারপরে ওখান থেকে এসে যখন রাজস্ব যজ্ঞ করবে, এই সময় রাজস্ব যজ্ঞে সবাইকে একটা একটা কাজ দিচ্ছে। কর্ণকে দিচ্ছে ভান্ডারের ঘরে, ভীমকে দিয়েছে সবাইকে বানিয়ে বানাবে, খাবে, সবাইকে পরিবেশন করবে, ভীম দেবে। আর সব কাজ সবার ভাগ করে দিয়ে কৃষ্ণ বলেছে তিনটে কাজ বাকি আছে, যারা যারা আসবে তাদের চরণ ধৌত আমি করবো, জুতো চপ্পলগুলো ঠিকভাবে রাখবো। আপনি যতই ভাগবত কথা শুনুন না কেন, ভালো জুতো পরে আসলে জুতোর দিকে মন যাবে, আর না হলে কীর্তন শুনতে যাওয়ার মতো সেখানে জুতোটা পিছন দিয়ে আর বসতে হবে। নাহলে এত জ্ঞানের কথা শোনার পরে দেখবেন জুতো হাওয়া হয়ে গেছে। হ্যাঁ, মঠে যান, মন্দিরে যান, যেখানে যান, প্রতিদিন একটা না একটা খবর আপনি পাবেন জুতো চুরি। এই হচ্ছে এত বড় জ্ঞান আমাদের। তো ভগবান বলছে সবগুলো আমি সামনে রাখবো, আর সবাই সেবা করে নেবে, পাতা আমি তুলবো। শিশুপাল ছিল, শিশুপাল বলছে এই গরুচরণে মানুষ সারা জীবন গরুচরি চেনা ঠিক কাজ হয়েছে, কিন্তু রাজস্ব যজ্ঞ করতে গেলে সর্বপ্রথমে যে শ্রেষ্ঠ তার পূজা করতে হবে। যখন বলেছেন যে কৃষ্ণ সব থেকে শ্রেষ্ঠ, কৃষ্ণের পূজা আগে করতে হবে, শিশুপাল গালি দিতে আরম্ভ করেছে।